গুড মর্নিং বন্ধুরা, আপনাদের আবার স্বাগত একটা নতুন ব্লগে। আজকে আমরা পিকনিকে যাচ্ছি। সানডে মানে পিকনিক ডে। ও পরেরটাতেই ছিল। বলছে তুষার আঙ্কেল দাঁড়িয়েছিল, তুষার আঙ্কেলের সাথে উঠেছে, উঠে বলছে আমার পছন্দের লোক আমরা পেয়ে গেছি। চিনি না চিনি না চিনি না আমার ব্যাগটাই দিয়ে দে। অঙ্কিতা চিনি না, এদের চিনি না, এদের চিনি না। সোনারপুরের সাথে অনেকদিন পর বাবা দেখলাম তোকে। ভালো আছিস তো? হ্যাপি নিউ ইয়ার। আজকে জানিস আমাদের বাড়িতে যদি কেউ যায়, কে মিস্ত্রি কে মালিক বলতে পারবে না। আমি তো বলে- তিনজনই লুঙ্গি পরে ঘুরছে। আমি মিস্ত্রিকে ডেকে করবো আজকে। কি করতে পারে না, রোমান্টিও পারে না। ওদিকে কেউ যায়নি তো, আমরা এখানে দাঁড়িয়ে। এই যে এদিকে যেতে হবে, এই তো আমরা। ওদিকে কেউ যায়নি, ওইদিকে কেউ যায়নি। এই তো আজকে তো ব্লগ হবে। তারা আর ব্লগ করে না, বন্ধ। রুমান্টি তো বারবার টেনে টেনে, রুমান্টি অনেকবার দেখেছি তানার ব্লগ, তারপর দেখে হারিয়ে। শেখ সাহেব, আমার বাবা শেখ। হ্যাঁ, এখানেই সব হ্যাঁ, উঠতে থাকো উঠতে থাকো। যাও আন্টি, উঠে যাও, উঠে যাও। সামনে তো ফাঁকা আছে বোধহয় নাকি? সে ঠিক আছে। না আর নেই, আর নেই। ও আসবে, পরে আসবে। ও থাক, পয়সা দিয়ে যাবে। দেখতে পাবে তাহলে পরে সব। কি সুন্দর বাজার, বাজার দেখলে মনে নেমে যাই, দিয়ে বাজার করি। শীতকালের সবজি, বাজারটা তো এখানকার, শীতকালের মাছ। দূরে বাজার। আজকে বাজারটা এখানে আছে তো। বাজার হচ্ছে
যাচ্ছে তো সোনাপুর রাস্তা থেকে ঢুকে গেছে। হয়ে গেছে হ্যাঁ, এই জায়গাটা ভালো বসার জায়গা। কচুরি খাবো, লুচি খাবো, যা দেবে তাই খাবো, খিদা পেয়েছে। হ্যাঁ রে, হ্যাঁ রে। এতক্ষণ পর জল আসবে, জলের ট্যাঙ্কি থেকে ওখানে ওই ভাড়াটা নেবে। এটা বলুন, পুরীর কথাটা বলুন। তুমি একটা খেতে বলেছো তো, ওই কাপের চাটা ওই কাপে ঢেলে নিয়েছে, এখন বলছে নাও না। আরে একটুখানি কাপ তো খাও না, এই দুটো মিলিয়ে তোমার একটা কাপ হয়। তোর জ্যাকেটটা খুললে তোর আর অঙ্কিতার জামাটা একই। আরে প্রিন্ট না না, দাদা তো দু কাপ চা নিয়েছে, একটার সাথে আরেকটা ঢেলে দিয়ে। না না, এটা এইটুকুটুকু কাপ তো, ছোট তো। আর তারপর কি ওটা নিয়েছিল তোর জন্য? মানে চায়ের সাথে বিস্কুট নেই। কত কি চাই? রুমি ওখানে 4টে বিস্কুট খেলো। বিস্কুট নেই, রুমি 4টে বিস্কুট খেলো। হ্যাঁ, 4টে জিলিপি দিয়েছে আমায়। 4টে জিলিপি। কম করে 10 টাকা কফি। আমি উল্টো দিকে ঢুকে পড়েছি। কচুরি ভাজা হচ্ছে নিচে, সবার খিদে একেবারে পেট চুই করছে নিচে। আপনাদের জন্য কিন্তু আমাদের চারা তো বেশিক্ষণ দাঁড়াতে পারবে না তো, সবাই সবার কাঁধে হাত দিয়ে দাঁড়ায়। আমাকে পার্টনার কচুরি ভেজেই কখন থেকে কচুরি ভাজছে আমি দেখেও এলাম, যা কচুরি ভেজেছে হয়ে যায় খাওয়া। না 10টাও বাজেনি, আমরা
উঠেছি অনেক ভোরবেলা তো, 10টাও বাজেনি। তুমি মেয়ে হও। দেখো আমাদের বাদ দিয়ে খেয়ে নিল। না না ফেলবে না। তুষার আঙ্কেলও খাচ্ছে, তুষার আঙ্কেলও পেয়েছে, খাচ্ছে। আলুর দম, কড়াইশুটির কচুরি আর নলেন গুড়ের সন্দেশ। হ্যাঁ 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 হ্যাঁ, ওই খেয়ে নিচ্ছে। আমি এনে দিই, দাঁড়াও দাঁড়াও। এবার আমি খাবো। দরজার ফ্রেম কিনতে যাচ্ছে। হ্যাঁ, তাতাইয়ের ছেলে। বুঝলে কি বললাম, শুনলে? কিরে তাতাই, কেমন আছিস? তোর মেয়ে কত বড় হয়ে গেছে, তোর মেয়ে, তোর মেয়ে কত বড় হয়ে গেছে। মেয়ে 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 বড় হয়ে গেছে। মা মাই রয়েছে। ওর নাম নাকি লাড্ডু। অয়নদীপ। অয়নদীপ। দেনে তোল, এরম মনে তোল।
ওরা ওরা বেচারা ওদের হসপিটাল, না না তার জন্য না, হসপিটালটা তো ওদের। তখন আগে বলছে তুই কে, বলছে না আসলে মানে আমাদেরই হসপিটাল। সারাটা জীবন তো আমি মেনটেন করে চললাম, কেন বলছে দাদু বুঝে গেছি আমি তোমার আরে ফোন করে বলছে আমি আর টলারেট করতে পারছি না। কাকে বলছে? নার্সদের। কেন? বলছে একটা বেল বাজালে পাক্কা 7 থেকে 8 মিনিট টাইম নিচ্ছে আসতে, এরকম কেন ব্যবহার? আমি দাঁড়াও সবাইকে ঠিক করছে সবাই। ওর কাছে আছে তো, সব থেকে বাজে ইউনিয়ন হয় আমার। কারণ নেই, যার টাকা আছে। তো এখানে বসেছে। ওটু ভাইদা বলো না মেনুতে কি কি আছে শুনি, পেটটাকে রেডি করি। এখানে কিসের সবজি কাটছে দেখো তো? কাজ দিলে হবে না, আগে উত্তর দাও। এখানে কিসের সবজি কাটছে? কিছু কাটছে না। এখন কখনো দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ এই তো আমরা বুড়িয়া কোথায়? বেচারা দুটো এনেছেন, একটা গুজ খাইয়ে আর একটা নিচে খাবে। এত লোক এতজন, তোমার জন্য। সত্যি কথা রে, তোমার সব সময় তোর জন্য চিন্তা করে দাদা। হ্যাঁ সত্যি, আমাদের ঘরে রুটি চাকরি খেয়ে লাগে। হ্যাঁ হ্যাঁ এটা কি মাছ হয়ে গেল? এই তো করো করো। চম্পা ফুটিছে, চামের ফুটিছে, তাই সুবাসের ময়না আমার ভাসিল রে। মধুরে লগন, মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে, চামের ফুটিছে, তাই সুবাসের
আমার অঙ্গ অবসায় এই গানটাই বসিয়ে দেবো আমি। আপনি কোথায় যান? তাহার নাচ দেখি আমার অঙ্গ অবসায় ঢোলের কাটিয়ে দুহাত থেকে আপনি খসে যান। বাকিরা তালি দিয়েই যাচ্ছে, কাকিমা নেচেই যাচ্ছে। দারুণ 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 দারুণ। হাগুকে সাক্ষী রেখে 7 পাক হয়ে গেছে। গানের সঙ্গে নাচের কোনো মিল নেই। বড় যা মেজো যা থাকতে কিভাবে উঠতে পারবো না। এক ডান্সার ওদিকে চলে গেছে। এই রোদটা খুব কাঁপে প্রচন্ড রোদ। এর থেকে কলকাতা ঠান্ডা। হ্যাঁ তা ঠিক। এক পায়ে মোজা আছে, এক পায়ে মোজা নেই। এটাই তো উপরে নিয়ে গিয়ে নাচছিল।
লাইট ছিল, লাইট লাগবে না, লাইট লাগবে না, লাইট লাগবে না, লাগবে না লাইট, সূর্যের আলোটাই ভালো লাগছে। ওরা তো ইনফ্যাক্ট আমরা শিব দুর্গা সাথে এই খেতে দে, এই খেতে দে, খেতে দে বলেছি, খা বলিনি। চলবে। ওই দেখ অনুব্রত মণ্ডল, ওই দেখেছিস গলায় মালাটা রে, অনুব্রত মণ্ডল চলে গেল। বসে যাও, বসে যাও, বসে যাও আঙ্কেল। আমরা বসে গেছি লাঞ্চ করতে। প্রথম পাতেই দিয়ে দিয়েছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। এই দেখুন বাকি সব বন্ধু বান্ধব এবং তাদের ফ্যামিলিরা খেতে বসে গেছে। এই আমাদের ফিশ ফ্রাই দিয়ে খাবার শুরু হলো। আগে আগে দেখতে থাকুন কি কি দিচ্ছে। ভাত খেতে পারো না শান্তি করে। নেক্সট চলে এসছে মুগের ডাল, আর মুগের ডালের সাথে ছিল ঝুরি আলু ভাজা। মুগের ডাল দিয়ে ভাত মেখে তাতে একটু লেবু চিপে দুর্ধর্ষ লাগে, আর কিছুই লাগে না। এরপরে মুগের ডালের সাথে এই যে ঝুরি আলু ভাজা, আহা হা কি যে ভালো খেতে লাগছিল এই শীতের দুপুরবেলা। খুব খুব স্বাদ হয়েছিল। ঝুরি আলু ভাজার মধ্যে একটু বাদাম ভাজাও ছিল। তারপরে চলে এলো কাতলা কালিয়া, ইয়া বড় বড় পিস। আমি তো বলছিলাম যে আমাকে একটা ছোটো পিস দেখে দিন, আমি অত বড় পিস খেতে পারি না। ফ্রাইড রাইসও ছিল, আপনি ওই জেঠিমার পাতে দেখতে পাচ্ছেন, কিন্তু খাসির মাংসটা আমার ভাত দিয়েই ভালো লাগে, তাই ভাত দিয়ে খাসির মাংস খেলাম। অনেকে ফ্রাইড রাইস দিয়ে খেয়েছে। তারপরে এই যে খেজুর আমসত্ত্বর চাটনি, তার সাথে পাঁপড়, আর লাস্টে পান ছিল।
আপনি যদি এইখানে দেখুন আমার প্লেটের পাশে পান পড়ে আছে, আর ফিঙ্গার বোল ছিল। আমি আর মিষ্টি টিষ্টি খাইনি, ফিঙ্গার বোল ছিল, ফিঙ্গার বোলে হাত ধুয়ে যদি মিষ্টি দুপুরে ছিলও না, ওই সকালবেলা ব্রেকফাস্টের সাথে মিষ্টি দিয়েছিল, তাই দুপুরে আর মিষ্টি ছিল না। এই যে সবাই বসে এখানে আড্ডা মারছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সবাই বলছে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো, শোবো, একটুখানি পা টান টান করবো, কারোরই আর শরীর দিচ্ছিল, ঘুম পাচ্ছিল, তাই জন্য টোটো ডাকা হচ্ছিল, সবাই টোটোর জন্য ওয়েট করছি, কখন চলে যাব, টোটো এলে পরেই বেরিয়ে পড়বো এখান থেকে। ও ওখান থেকে হর হর করে বমি করে দেয় পুরো মুখে। হ্যাঁ মুতে দে। একদিন কি করেছে জানিস না, ও এরকম করেছে, ওর স্বভাব ও এরকম করেছে, ঘুম থেকে উঠে আর হড়হড় করে পুরো এই দিনটার এই পিকনিকটার জন্য অনেক দিনের অপেক্ষা। পিকনিক খতম, বিশেষ করে কাল থেকে মায়ের আবার অফিস। খুব আনন্দ হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। তাও 14 দেখা তারিখ হচ্ছে আরেকটা নতুন ব্লগে। বাই বাই। বলছে হ্যাঁ পিকনিক কর পিকনিক কর।